হিন্দু হয়েও মুসলিম পরিচয়ে যে নারীকে ধর্ষণ করেছিল সেই ঘটনায় আমি পুরো বিস্তারিত আপনাদেরকে ওইখানে আলোচনা করতে পারিনি। বিস্তারিত আলোচনা এই কারণেই করতে পারিনি, সেখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনাদের ধৈর্যই কুলাবে না আমি মনে করছিলাম যে দেখতে পারবেন না। তবে আমি সব ধর্মকেই সম্মান করি। যারা এই ধরনের অপরাধমূলক যে স্কুল গুলো এইগুলোর সাথে আমার মনে হয় জড়িত বা যারা এর সাথে জড়িত, এদের আমি দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি। সব ধর্মের সত্য আছে, সব ধর্মের মিথ্যা আছে, কিন্তু আমাদের ধর্মে মনে করি আমরা সব মিথ্যা নাই। কিন্তু অন্য ধর্মের যেগুলো করা হয় আপনি দেখবেন যে সেখানে মিথ্যা খুঁজে পাবেন। তো আমি বলতে চাচ্ছি, বেশি বিষয় নিয়ে বললাম না, বেশি বিষয় নিয়ে বললে অনেকে মন খারাপ করবেন। বিস্তারিত আলোচনা করব। আমার কোন ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করা আছে এই ধর্ম নিয়ে। তবে সেখানে দেখে আসতে পারেন। যদি চান আমি আপনাদের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তবে আমি এটাই বলতে চাচ্ছি, যারা অপরাধ করে, যে স্পর্নগুলোর মাধ্যমে আমাদের সমাজের নারীদেরকে কলঙ্কিত করা হচ্ছে, যে ধর্মেরই হোক না কেন, তার আমি দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি এবং সবসময় সত্য এবং ন্যায় পরায়ণ হওয়ার দাবি জানাচ্ছি প্রশাসনকে। এবং নিজে সৎ হন এবং সৎ কাজগুলো করেন, কারণ পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে। এটাই হচ্ছে চিরন্ত সত্য এবং বাস্তব কথা।